হ্যালো বন্ধুরা, আজকে আমরা কি করব? আজকে আমরা TFTP সার্ভার কনফিগার করব। TFTP সার্ভারের মধ্যে আমাদের যে রাউটারের কনফিগার আছে সেটা আমরা TFTP সার্ভারে সেভ করব এবং ওখান থেকে এটা ব্যাকআপ রিস্টোর করব। সেজন্য আমরা সর্বপ্রথম কি করব, একটা রাউটার নিব, রাউটারের সাথে আমরা একটা সুইচ নিব, সাথে আমরা একটা সার্ভার নিলাম। আমরা কেবলের মাধ্যমে কানেক্ট করতে হবে। আমরা সুইচ তো সার্ভার কানেক্ট করে নিলাম এবং রাউটার থেকে সুইচ কানেক্ট করে নিলাম। আমরা এখন জাস্ট আমাদের যে বেসিক যে কনফিগার আছে রাউটারে সেই বেসিক কনফিগারগুলো করে নেব। আমরা কমান্ড মোডে চলে আসলাম, জাস্ট enable config টার্মিনাল। আমরা যেন রাউটারটাকে চিনতে পারি সেজন্য রাউটারের একটা নাম দেব, হোস্ট নেম কি দিতে পারি, টেস্ট 1, এটা আমরা রাউটারের নাম দিলাম। enable পাসওয়ার্ড, রাউটারে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলাম। ওকে, আমাদের পাসওয়ার্ডটাও enable হয়ে গেছে। আসলে আমরা আমাদের যে বেসিক কনফিগার ইন্টারফেসে জাস্ট আমরা একটা আইপি দেব, ইন্টারফেস গিগাবিট ইথারনেট আইপি অ্যাড্রেস। আশা করি এই বিষয়গুলো আমরা সবাই জানি যে এভাবে ইন্টারফেসটাকে আপ করতে হয়। নো শাটডাউন, আমার ইন্টারফেসটা আপ হয়ে গেছে। সেটা আমরা এখন কি করব, আমাদের একটা এক্সিট দিয়ে যাই এখান থেকে, কারণ এটা আমাদের শেষ। এখন আমরা এখানে আমাদের যে সার্ভার আছে সার্ভার একটা আইপি দিব। কোন আইপিটা দিব? যে আইপিটা আমরা করেছি সেটা 61.2 সাবনেটিং মাস্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গেটওয়ে। আমরা এখানে দেখি যে আমাদের TFTP সার্ভারটা চালু আছে কিনা। সার্ভিস TFTP সার্ভার অন করা আছে। যদি কারো এই জায়গা অন করা না থাকে, অফ থাকে, তাহলে অন করে নেবেন। আসলে আমাদের যে কনফিগার আছে, আমরা ছোট্ট একটা কনফিগার করেছি, এখানে রাউটিং করি নাই, এরপরে হচ্ছে যে DHCP করি নাই। এগুলো কিভাবে করতে হয় এগুলো আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। আমরা যে রাউটিং DHCP বা আমরা রাউটারের যত টাইপের কনফিগার আছে সব ধরনের কনফিগার কিভাবে সেভ করতে হয় সেটা আমরা এখন দেখব। সেম কমান্ড, আপনারা শুধু ওই কনফিগারগুলো করার পরে এই কমান্ডগুলো ব্যবহার করবেন। এক্সিট, আমরা ইউনিভার্সাল মোডে আসছি, কপি রানিং কনফিগার TFTP। আমি জাস্ট আমার যে ট্যাব আছে ট্যাবের সহযোগিতা নিয়ে দ্রুতটার সহিত লিখে নিচ্ছি যেন আমার কোনো সমস্যা না হয়। এন্টার, আমাদের হোস্ট অ্যাড্রেস হোস্ট নেম অথবা আইপি অ্যাড্রেস, আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি 1.2। আমরা কি নামে এটা সেভ করব? টেস্ট 2 নামে আমাদের ফাইলটাকে আমরা সেভ করব। আমাদের রাউটারের নামটা হচ্ছে টেস্ট 1, রাউটার ফাইলটা সেভ করছি টেস্ট 2 নামে। আমরা ওয়েট করি একটু, আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের রিয়েল লাইফে কি হয়ে থাকে? রিয়েল লাইফে আমাদের যে রাউটারটা থাকে সেই রাউটারটা হয়তো পুড়ে যায়, না হয় জ্বলে যায়, মানে রাউটারটা নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা এখন কি করব, রাউটারটাকে বাদ দিয়ে দিব, নতুন একটা রাউটার নিব। সেই রাউটার আমাদের এই যে কনফিগারগুলো আছে সেই কনফিগারগুলো নিয়ে আসবো। রাউটার নিলাম, এখানে আমরা কেবল দিয়ে এটা কানেকশন করে নিই। ওকে, এখন আমাদের কি করতে হবে, রাউটারটাকে কনফিগার করতে হবে। অর্থাৎ রাউটার ইন্টারফেসে জাস্ট একটা আইপি বসাবো, আমরা জাস্ট একটা আইপি বসাবো। বাকি যে আমাদের কনফিগারগুলো আছে সেগুলো আমরা সার্ভার থেকে ব্যাকআপ নিব। রাউটারে আসি, রাউটারটা এখনো রিবুট হচ্ছে, রাউটার রিবুট হয়ে গেছে। নো, enable config টার্মিনাল, ইন্টারফেস গিগাবিট কত 0/0/0 আইপি অ্যাড্রেস। আমাদের আগে যে আইপি অ্যাড্রেসটা আছে আমরা সেম আইপিটা ব্যবহার করব 1.1.0। নো শাটডাউন, আমাদের ইন্টারফেসটাকে আপ করার জন্য দিয়ে দিলাম। আমরা এখন একটু অপেক্ষা করবো আমাদের এটা যেন গ্রিন হয়ে যায়, ঠিক আছে। আমাদের এটাকে গ্রিন করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, একটু পাস ফরওয়ার্ড করে দিই। আমাদের এটা গ্রিন হয়ে গেছে। এখন আমরা কি করব,
এখানে দেখেন আমাদের রাউটার নামটা কি আছে, রাউটার নামটা রাউটার। এই যে আমরা কনফিগারটা আমরা ব্যাকআপ নিব, ব্যাকআপ নিলে আমাদের রাউটার নামটা যদি অটোমেটিকলি টেস্ট হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা ব্যাকআপ হয়েছে। আমরা কি করব, কপি করব। আমরা কপি করব, কোথা থেকে কপি করব, টিএফটিপি সার্ভার থেকে। কি কপি করব, রানিং কনফিগার। আমাদের অ্যাড্রেসটা কোথায় আছে, 168.1.2, এন্টার। আমাদের ফাইল নেম কি আছে, test2, এন্টার, জাস্ট এন্টার। ওয়েট, এটা আমাদের কনফিগ হচ্ছে। এই যে আমাদের কনফিগার হয়ে গেছে, কনফিগার হয়েছে। আমরা কি করি বুঝবো, এই যে দেখেন আমাদের রাউটার যে নামটা আছে এটা পরিবর্তন হয়ে test1 হয়ে গেছে। আমরা যখন একটা পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা সেটাকে এখন একটু চেক করি। এনাবল, দেখেন এনাবল করতে আসছে, আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি পাসওয়ার্ড দিই, এখানে পাসওয়ার্ড দিলাম, আমার এটা এনাবল হয়ে গেছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।